সংস্কৃতির সাক্ষী হয়ে থাকা 200টিরও বেশি ডাক টিকিট সংগ্রহ করে একটি বিরল নজির গড়ে তুলেছেন পুরুলিয়ার কবি সুমিত কুমার বেরা। আদ্রার বাসিন্দা সুমিত কুমার বেরা পেশায় ভারতীয় রেলের একজন কর্মচারী হলেও তার পরিচয় কেবল কর্মজীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি একজন সংবেদনশীল কবির পাশাপাশি একজন নিষ্ঠাবান সংগ্রাহক হিসেবেও আজ সকলের কাছে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ থেকেই বহু বছর আগে থেকে তার ডাক টিকিট সংগ্রহের যাত্রা শুরু। ধীরে ধীরে সেই আগ্রহ রূপ নিয়েছে এক বিস্তৃত মূল্যবান সংগ্রহশালায়। এখনকার জেনারেশন তো ডাক টিকিট তো অতটা জানে না, কিন্তু আমাদের সময় আজ থেকে বেশ কিছু বছর আগে, মানে 20 বছর আগেও যদি যায়, তখন কিন্তু চিঠি লেখা, এই চিঠি লেখাটা একটা কিন্তু সাহিত্যের পর্যায়ে ছিল এবং আমরা চিঠি লিখতে, চিঠি পড়তে খুব ভালোবাসতাম। এই সোশ্যাল মিডিয়া আসার আগে কিন্তু চিঠিটাই ছিল আমাদের সবচেয়ে যোগাযোগের প্রথম মাধ্যম এবং তার মধ্যে থেকে আসে ডাক টিকিট। ডাক টিকিট সংগ্রহ স্কুলের পড়াশোনাতেও ছিল, এটা জানে। কর্মশিক্ষা যে ছিল তাতে অনেকেই ডাক টিকিট সংগ্রহ করতো, সেই থেকেই সূত্রপাত। ছবি ডাক টিকিটের উপরে ভালো লাগতো দেখতে। পরবর্তীকালে এটা বিশাল আকার নিয়ে আমার মধ্যে একটা জায়গা করে নেয়। বর্তমানে তার সংগ্রহে রয়েছে প্রায় 200টিরও বেশি ডাক টিকিট, যেগুলি তিনি অত্যন্ত যত্ন এবং সযত্নে সংরক্ষণ করে রেখেছেন। কবি সুমিত কুমার বেরা জানান, তার কাছে ডাক টিকিট সংগ্রহ নিছকই একটি শখ, কিন্তু যখন তার সংগৃহীত ডাক টিকিটগুলো কোনো প্রদর্শনীতে দর্শনার্থীরা আগ্রহ ভরে দেখে, তখন তিনি গভীর আনন্দ অনুভব করেন। এই সংগ্রহে রয়েছে বিভিন্ন সময়কালের ডাক টিকিট, যা শুধু সৌন্দর্য ও ঐতিহাসিক মূল্যই বহন করে না, বরং বিশ্বের নানা সময়কালের গল্পও বলে। 200-র উপরে দেশের ডাক টিকিট আছে এবং ব্রিটিশ ইন্ডিয়ার ডাক টিকিট, ফ্রেঞ্চ ইন্ডিয়া, ইন্দো পর্তুগিজের ডাক টিকিট, বিভিন্ন ডাইনেস্টির ডাক টিকিট, বিভিন্ন ত্রাভাঙ্কার বা যে বলে যে কোচিন, এদের যে ডাক টিকিট, এগুলো সব সংগ্রহের মধ্যে আছে আমার। বিভিন্ন রাজ্যে বা যে ডাক টিকিটগুলো হতো সেগুলো সংগ্রহে আছে আমার। শখ সাজিয়ে রাখি যে আপনারা দেখবেন, মানুষ দেখবে, মানুষ জানতে। ডাক টিকিট থেকে প্রচুর ইতিহাস জানা যায়। কর্মব্যস্ত জীবনের মাঝেও সাহিত্য চর্চা ও এই ব্যতিক্রমী সংগ্রহশালার মাধ্যমে সুমিত কুমার বেরা নিজেকে এক স্বতন্ত্র অনন্য পরিচয় প্রতিষ্ঠিত করেছেন। তার এই প্রচেষ্টা নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।